সন্তানদের ক্ষেত্রে দেখেন আল্লাহ তাদেরকে যে অ্যাপিয়ারেন্সটা দিয়েছেন কি চমৎকার সুন্দর একটা ফুটফুটে সন্তান, এমনকি কালো হলেও তো আমাদের মায়া লাগে, শুধু বাবা মা না, আমাদের সবারই মায়া লাগে, তাই না? তা আল্লাহর কাজটা করে দিয়েছেন। আল্লাহ একটা কাজ আমাদের হাতে তুলে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ যে ফিতরাতের উপর এই সন্তানকে সৃষ্টি করলেন, আপনার কাজ হচ্ছে সেই ফিতরাতের উপর কন্টিনিউ করা। সহিহ বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিস তো আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক শিশু ফিতরা তথা নেচার এর উপর জন্মগ্রহণ করে থাকে। নেচারটা কি? উলামায়ে কেরাম বলেন নেচার হচ্ছে সেই জিনিস ডিস্টরশনের আগে তার যে অবস্থা সেটা। আচ্ছা, আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ কি তাকে অবাধ্য কাফের হিসেবে বানিয়েছেন? আল্লাহ কি তাকে জীবনের প্রথম দিক থেকে পাপী করে দিয়েছেন? এটা কি কোনো নবজাতক শিশু ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে এটা ঘটেছে? ঘটেনি। সে যেহেতু আল্লাহর সৃষ্টি, স্বাভাবিকভাবেই আল্লাহর প্রতি একটা আকর্ষণ, আল্লাহর প্রতি একটা বিশ্বাস তার সহজাত থাকবে। এই যে সহজাত স্বভাবটা, এটাই হলো ফিতরা। অতএব উলামায়ে কেরাম জোর করে এই শব্দটার উপর ইসলাম কথাটা এমনি চাপিয়ে দেননি, এটা চাপিয়ে দেওয়ার ব্যাপার না। মানুষের সহজাত স্বভাব হলো যে তাকে ক্রিয়েট করেছে তার স্বীকৃতি দেওয়া, তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা হলো ফিতরা। আর পৃথিবীতে একটাই রিলিজিয়ন আছে যেটা তাওহীদের স্বীকৃতি দেয়, সেটা হলো ইসলাম।